হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করব। দেখো এখানে আমরা টু যুক্ত ভার্ব যে দিয়ে প্রচুর বাক্য তৈরি করব। টু যুক্ত ভার্ব এখানে দেখো, এই যে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস, অপরকে উপদেশ দেওয়া খুব সহজ, ইংরেজি পড়ানো আমার শখ, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো এখানে এই বাক্যগুলো একটু অন্যরকমভাবে করবো। টু যুক্ত ভার্ব অর্থাৎ কি, দেখো কি এখানে টু যুক্ত ভার্ব, এরপরে আমরা কি করব, নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তারপরে কি আমরা অন্যান্য কিছু ব্যবহার করতে পারি, আদার্স ওয়ার্ড বলে ব্যবহার করব। ঠিক আছে, দেখো টু যুক্ত ভার্ব এখানে কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। টু রিড নিউজপেপার, দেখো টু রিড নিউজপেপার, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি হয়, সংবাদপত্র পড়া হয় একটি ভালো অভ্যাস। আচ্ছা, এখানে আমরা আদার্স ওয়ার্ড না ব্যবহার করে, আদার্স ওয়ার্ড অর্থাৎ আমরা ভার্বও এখানে দিতে পারি। এটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। হেল্পিং ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে থাকবে। টু যুক্ত ভার্ব এটা কিন্তু সাবজেক্ট আকারে কাজ করছে। টু যুক্ত ভার্ব এটা সাবজেক্ট আকারে কাজ করছে। সেক্ষেত্রে দেখো টু রিড নিউজ পেপার, ইচ ইচ হয় একটি ভালো অভ্যাস, আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। ওকে, দেখো টু রিড নিউজ পেপার, সংবাদপত্র পড়া ইচ হয় একটি ভালো অভ্যাস, অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। দেখো এখানে আমরা আগের যে বাক্যটা আমরা ট্রান্সলেট করলাম ঠিক একইভাবে আমরা করব কি, অপরকে উপদেশ দেওয়া খুব সহজ, টু যুক্ত ভার্ব। এখানে আমরা দেখো টু ব্যবহার করব। টু গিভ, দেখো টু গিভ দেওয়া, কি দেওয়া, উপদেশ। এই যে উপদেশ, অ্যাডভাইস, টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা হয় লিখব, হয় খুব সহজ, ইজ ভেরি ইজি। দেখো এই যে হয় ভেরি ইজি, খুব সহজ, এটা কিন্তু আমরা এই যে ইজটা এখানে মেন ভার্ব রূপে ব্যবহার করছি, আর এখানে টু যুক্ত ভার্ব এটা সাবজেক্ট হিসেবে কাজ হচ্ছে। ইংরেজি পড়ানো আমার শখ, তাহলে এখানে আমরা লিখতে পারি টু টিচ, টু টিচ, আচ্ছা টিচ, TEACH, টিচ, টু টিচ ইংলিশ, টু টিচ ইংলিশ, ইংরেজি পড়ানো হয়, ইচ কি হয়, আমার শখ, মাই হবি। ওকে, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাহায্য করা, তো টু হেল্প, টু হেল্প সাহায্য করা কাদের, আচ্ছা গরিবদেরকে। তাহলে দা পোর হয়, ইচ দায়িত্ব কার, সকলে, ডিউটি অল। ওকে, তাহলে কি হলো, টু হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করা, ইজ ডিউটি অফ অল, সবাই দায়িত্ব বা কর্তব্য। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং, কেন সকালবেলা, ইন দ্য মর্নিং
স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে হয় স্বাস্থ্যের জন্য, তাহলে ইজ গুড। তাহলে দেখো ইজ হয় গুড, হয় ভালো, কিসের জন্য ভালো? স্বাস্থ্যের জন্য, ফর হেলথ। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।